আলুর খোসা ফেলে দিচ্ছেন, আজকের পর ভুল করেও আর ফেলবেন না। এই খোসা দিয়ে বানালাম এমন দারুণ মজাদার রেসিপি, যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। সাথে আছে খুবই মজাদার আরেকটা রেসিপি। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে আছে এমন একটা সিক্রেট টিপস, যা জানলে আপনি আর কোনোদিন আলুর খোসা নষ্ট করবেন না। তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি দুটি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল মন থেকে দোয়া এবং শুভকামনা, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি 4টি আলু নিয়েছি। আলুগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কিভাবে ছাড়িয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এখন খোসাগুলো একটু মোটা হওয়ার কারণে একটি কাঁচি দিয়ে মাঝখানে কেটে চিকন করে নিচ্ছি। তাহলে রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নেবে। এই রেসিপি দুটি বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। বাহিরের থেকে চওড়া দামে না কিনে বাসায় বানিয়ে নিতে পারেন। এতে আপনার সংসার খরচ হলেও কিছুটা বেঁচে যাবে। বাইরে থেকে আমরা কিন্তু বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর খাবার সবসময় কিনে দিয়ে থাকি। তাই বাইরে থেকে না কিনে বাসায় যদি ঝটপট বানানো যায় সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি, তাহলে আর বাইরের কোনো প্রয়োজন হবে না। তা আলুর খোসাগুলো চিকন করে কেটে এখন একটা বলে পানিতে ধুয়ে নিচ্ছি। 5 থেকে 6 বার পানি পাল্টিয়ে আলুর খোসাগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর ভিতরে কষ এবং বালু না থাকে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে টিস্যু নিয়েছি, টিস্যুর উপরে আলুর খোসাগুলো ছড়িয়ে দিছি, যাতে পানি না থাকে। তো এইভাবেই টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা শুকিয়ে নেব। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তাই কিভাবে খোসার থেকে পানিটা ছাড়িয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন। এখন এই আলুর খোসাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব, আর ঠিক এইভাবেই চিকেন করে কেটে নেবেন। তাহলে খেতেও ভীষণ টেস্টি হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো সবটুকু আলুর খোসা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিব। এখানে কিন্তু এক ফোঁটাও পানি নেই। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ চাট মশলা, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব ম্যাজিক মশলা 1 প্যাকেট। ম্যাজিক মশলাটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুবই ক্রিস্পি হয়েছে। তা এখন ভালো করে সবগুলো উপকরণ দিয়ে আলুর খোসা দিয়ে মিক্স করে নেব, আর এইভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, তারপর ভেজে নেবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, চায়ের আড্ডায় বেশ জমে যাবে। বাচ্চারা কিন্তু কম বেশি বাইরের পটেটোগুলো পছন্দ করে। বাইরের অস্বাস্থ্যকর পটেটো না কিনে আপনি বাসায় এভাবে আলুর খোসা এবং আলু দিয়েই বানিয়ে দিতে পারেন। খুব তৃপ্তি করে অনায়াসে খেয়ে নেবে। তা এখন ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি কেটে নেব বাকি আলুগুলো একদম চিকন করে কেটে নিচ্ছি। আলুগুলো কিভাবে কেটে নিছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। খেতে যে কতটা মজার হয়েছে বন্ধুরা, একবার না বানালে বুঝতেই পারবেন না। তা এক এক করে সবগুলো আলু ঠিক একই সাইজ করে কেটে নিব। আমি 2 রকম করেই কেটে দেখিয়ে দিচ্ছি আলুগুলো। আপনাদের যার যেরকম সুবিধা হবে ঠিক এইভাবেই কেটে নেবেন। তা সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে। এখন বাটিতে তুলে নিচ্ছি। আর আলু কেটে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখলে আর আলু লাল হবে না। তা আমি বাটিতে পানি নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। 3 থেকে 4 বার
পানি পাল্টিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নেব। তা আলুগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি জাকাতে সেঁকে নিচ্ছি। আর সেঁকে নিয়েই এভাবে টিস্যু দিয়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নেওয়ার পর একটা প্লেটে সবগুলো আলু ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ মশলা, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিছি সর্বশেষ 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে আলুর সাথে। তারপরে সর্বশেষ অ্যাড করে দেব 1 কাপ বেসন। এই বেসনটা আমার হাতের তৈরি। তো এখন বেসন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বাস করুন এই দুইটা রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, একদম মুসমুসে, যা চুলার থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। তো সবগুলো বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খুবই ক্রিস্পি হবে। তো তেলটা আমার গরম হয়েছে কিনা প্রথমে আলুর খোসা 1 পিস দিয়ে দেখেছি। তো পুরোপুরি গরম হওয়ার সাথে সাথেই আলুর খোসাটা ছেড়ে দিতে হবে, আর এইভাবে সরিয়ে ছাড়তে হবে। একসাথে ছাড়তে গেলে একটার সাথে একটা লেগে যাবে, মুসমুসে করে ভাজা হবে না। তা আমি একদম সরিয়ে অল্প অল্প করে সবগুলো আলুর খোসা দিয়ে দিচ্ছি। আমরা তো সবসময় আলুর খোসা ফেলেই দিই, আপনি একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তা এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আর কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাউলের গুঁড়োটা দিতে পারেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, খুবই ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কেউ বলতেও পারবে না এটা যে আলুর খোসার তৈরি। তো এক এক করে সবগুলোই তুলে নিচ্ছি। আর এই বাকি তেলেই সবগুলো আলু ফ্রাই করে নিব। আর শেষে দেখিয়ে দিব কতটা মুসমুসে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। তো এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসাথে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। এক পিস করে দিয়ে দিচ্ছি। এখন চুলা লোহিটে দিয়ে ভালো করে ভেজে নিব। হালকা কালার চলে আসছে, দেখি বুঝতে পারছেন। এখন অনবরত চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলা বাড়ালে কালারটা চলে আসবে, ভিতরে আলুগুলো কাঁচা থেকে যাবে। তো চুলা লোহিটে দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে। যখন বাচ্চারা বাহিরের পটেটো খেতে চাবে তখনই এইভাবে আপনি বানিয়ে দিতে পারেন, তাহলে বাহিরের পটেটো খাওয়া একদমই ভুলে যাবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো আলু ভেজে নিয়েছি আমি। আর দেখতে মাশাআল্লাহ কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। বিকালে চায়ের আড্ডায় এবং বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিছি, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। আর আলুটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, খুবই ক্রিস্পি হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। তা আলুর খোসা এবং আলুর ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কেমন হয়েছে আশা করি কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর দেখতে পাচ্ছেন আলুর খোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো দুইটা রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর এভাবেই সস দিয়ে যদি বাচ্চাদেরকে খেতে দেন, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন।
আর আমার রেসিপির মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ধৈর্য ধরে সবাই কাজ করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা সবাই পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।